বায়তুল হিকমা বা হাউস অফ উইজডম আব্বাসীয় খিলাফতের সময় ছিল একটি গুরুত্বপূর্ণ জ্ঞান চর্চার কেন্দ্র। এটি প্রতিষ্ঠিত হয়েছিল খলিফা আল মানসুরের অধীনে, কিন্তু তা বাস্তবায়ন করেন তার পরবর্তী খলিফা হারুন আল রশিদ। বায়তুল হিকমা ছিল বৈজ্ঞানিক, দার্শনিক, সাহিত্যিক এবং ধর্মীয় গবেষণার কেন্দ্র, যেখানে বিভিন্ন ভাষায় লেখা বই সংগ্রহ এবং অনুবাদ করা হতো। এর অন্যতম লক্ষ্য ছিল জ্ঞান বিজ্ঞানের প্রসার। এখানে অনেক পণ্ডিত এবং বিজ্ঞানী একত্রিত হয়ে কাজ করতেন, যার মধ্যে খালিদ ইবনে ইয়াজিদ, আল খোয়ারিজমি, আল রাজি এবং আল বিরুনি উল্লেখযোগ্য। বায়তুল হিকমার সংগ্রহে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় গ্রন্থাগার ছিল। এটি বিভিন্ন দেশের বিদ্বান এবং গবেষকদের কাছে শিক্ষা এবং গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছিল। মুসা আল খাওয়ারিজমি ছিলেন একজন পারসিক গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী, যাকে বীজগণিতের জনক বলা হয়। 820 খ্রিস্টাব্দে তাকে বায়তুল হিকমার প্রধান হিসেবে নিয়োগ করা হয়। তার কাজ বিশেষভাবে গণিত এবং জ্যোতির্বিজ্ঞানী নিয়ে ছিল, এবং তিনি বীজগণিতের মূল ধারণাগুলোর উন্নয়ন করেছিলেন, যা পরবর্তীতে ইউরোপে ব্যাপকভাবে জনপ্রিয় হয়। তার নাম থেকেই আলগরিদম শব্দটি এসেছে, যা গণিতের একটি মৌলিক ধারণা। বায়তুল হিকমার নিয়মিত দর্শনার্থীদের মধ্যে ছিলেন বনু মুসা। বনু মুসা ছিলেন 3 ভাই, মোহাম্মদ, আহমদ এবং হাসান, যারা গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং মেকানিক্সের নানা শাখায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তারা যন্ত্র প্রকৌশল এবং যন্ত্রপাতির উন্নয়নে কাজ করতেন এবং বায়তুল হিকমার জন্য অনেক গবেষণামূলক গ্রন্থ রচনা করেছিলেন। তাদের কাজের ফলে মেকানিক্সের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে। বায়তুল হিকমায় এক গুরুত্বপূর্ণ কাজ ছিল অন্যান্য ভাষার বই আরবিতে অনুবাদ করা। খলিফা আল মামুন এই কাজকে উৎসাহিত করার জন্য এক অভিনব পন্থা অবলম্বন করেন। যে কোনো অনুবাদককে তার কাজের ওজনের সমপরিমাণ স্বর্ণ পুরস্কৃত করা হবে। এর ফলে গ্রিক, সংস্কৃত, ল্যাটিন সহ বিভিন্ন ভাষায় বই আরবিতে অনুদিত হয়। এর মধ্যে পিথাগোরাস, প্লেটো, অ্যারিস্টটল, হিপোক্রাটস, গেলেন এবং সক্রেটিসের কাজগুলো অন্তর্ভুক্ত ছিল। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল আল কিন্দি এবং হুনাইন ইবনে ইসহাক অ্যারিস্টটল এবং হিপোক্রাটসের বইগুলো আরবিতে অনুবাদ করেন। বায়তুল হিকমা একসময় জ্ঞান চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখলেও তার শেষের সময়টি ছিল খুবই বিষণ্ণ। খলিফা আল মামুনের মৃত্যুর পর এবং তার পরবর্তী খলিফার সময়ে বায়তুল হিকমার প্রতি আগ্রহ কমতে থাকে, কিন্তু ব্যক্তিগত উদ্যোগে অনুবাদ কর্ম চলতে থাকে। 1258 সালে মঙ্গল বাহিনী বাগদাদে আক্রমণ করে এবং পুরো বাগদাদ এবং বায়তুল হিকমা সহ পুরো শহর ধ্বংস করে দেয়। বহু মূল্যবান গ্রন্থ ও জ্ঞান ধ্বংস হয়ে যায়। তবে কিছু বই, যেমন জ্যোতির্বিদ আল তুসি, কিছু বই উদ্ধার করতে সক্ষম হন এবং এগুলো ইরানের মারেগা লাইব্রেরিতে স্থানান্তরিত করেছেন। এভাবে বায়তুল হিকমা তার গৌরবময় ইতিহাস শেষ করে এবং পৃথিবী থেকে একটি মহান জ্ঞান চর্চার কেন্দ্র হারিয়ে যায়। কিন্তু এর অবদান আজও বৈজ্ঞানিক, সাংস্কৃতিক এবং দার্শনিক মহলে আজও অমূল্য এবং বিশেষ একটি জায়গা করে নিয়ে আছে।